কাছে চলে গেল এবং গিয়ে বলল, ও আমার প্রতিবেশীরা, আমার বাবা প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে কাজে বের হয়, কিন্তু আজকে আর তাকে ঘুম থেকে উঠানো যাচ্ছে না। প্রতিবেশীরা দৌড়ে যাওয়ার পর দেখে ওই লোক আর দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তাআলা কবরের ময়দানে নিয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করলো। ভাইজানরা আমার, ভারতের অনেক আগের ঘটনা, ওই সময় কোনো আলেম ওলামা তেমন একটা ছিল না ভাইরা আমার। কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার মতো কোনো আলেম ছিল না, কোনো আলেম ছিল না রে ভাই। 2-3টা গ্রাম মিলে একটি আলেম খুঁজে পাওয়া যেত, কিন্তু যেই গ্রামের মধ্যে ওই লোকটি মারা গিয়েছিল ভাই, ওই গ্রামে কোনো আলেম ছিল না। যখন জানাজার সময় হয়ে যায়, জানাজা করার মতো কোনো হুজুর নাই, জানাজা করার মতো কোনো হুজুর নাই। আজকে তো হুজুর ভরি ভরি আপনাদের সামনে চলে আসছে, প্রত্যেকটা এলাকার মধ্যে হুজুর পাওয়া যায়, কিন্তু ওই সময় কোরআন পড়নেওয়ালা কোনো মানুষ দুনিয়ার বুকে তেমন একটা ছিল না রে ভাই। ওই সময় ওই ব্যক্তি কিভাবে আল্লাহ তাআলার কুদরতের দ্বারা কবরের মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল শুনেন একটু মুসলমান ভাইরা আমার। যখন জানাজার সময় হয়ে গেল, এলাকাবাসী বলতেছে, ও এলাকাবাসীরা, কোন হুজুর তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনি তো মুসলমান, কিভাবে এনাকে জানাজা দেওয়া যায়? এভাবে কথা বলতে বলতে রাস্তা দিয়ে দেখে গেল একটা আলেম মানুষ চলে যাচ্ছিল। তাকে ডাক দিয়ে বলল, ও হুজুর, আমাদের গ্রামের মধ্যে কোনো হুজুর নাই, আপনি দয়া করে আমাদের এই মুর্দার জানাজাটা একটু পড়ায়া দেন। হুজুর তার কাজ বাদ দিয়ে এই জানাজার মধ্যে শরীক হয়ে যায়। জানাজা পড়ার পরে দাফন কাফন হয়ে যায়। এরপরে হুজুর গ্রামবাসীদেরকে বলে, ও গ্রামবাসীরা, আমার সময় নেই, আমার কাজ পড়ে রয়েছে, আমাকে চলে যেতে হবে। গ্রামবাসীরা তাকে ছেড়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে ওই হুজুরকে আবার ওই কবরের পাশে দেখা যায়। মনোযোগ দিয়ে শুনবে, এই লোকটা একজন কৃষক ছিল, একজন বৃদ্ধ কৃষক ছিল। সে কোরআনুল কারীম পড়তে পারতো না, তিনি মাত্র আল্লাহর ইবাদত নামাজটুকু আদায় করত এবং কোরআনের সঙ্গে ভালোবাসা রাখার কারণে দেখেন তার কবরের মধ্যে কি হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, একটি লোক যখন হুজুরকে দেখে ফেলে, হুজুরকে জিজ্ঞাসা করে, ও হুজুর, আপনি তো জানাজা পড়ার পরে আমাদেরকে বললেন যে আপনার কোনো কাজ রয়েছে, আপনি চলে গেলেন, কিন্তু আবার কেন চলে আসলেন? কি উদ্দেশ্য বলুন? হুজুর বলতেছে, ও মুসলমান ভাই, আমার একটি কাগজের, আমার একটি সার্টিফিকেট এই কবরের মধ্যে মনে হয় পড়ে গিয়েছে, আমি সারা রাস্তা খুঁজেছি কিন্তু পাই নাই। ওই এলাকার মানুষ হুজুরকে বলে, ও হুজুর, একটি মানুষকে কবর দেওয়ার পরে সেই কবর খোঁড়ার কোনো নিয়ম আছে কিনা এটা তো আপনি ভালো জানেন। যদি আপনার খুব প্রয়োজন হয়ে যায় তাহলে কবর খুঁড়েন এবং আপনার প্রয়োজন করেন। যখন বলে দিল, এরপরে কবর খনন করা শুরু হয়ে গেল। ও ভাই রে, যখন এই ঘটনাটি আমি পড়তেছিলাম, আমার শরীরের লোম খারিয়ে গিয়েছিল। মুসলমান ভাই, একজন কৃষক মানুষ হয়ে তার মর্যাদা আল্লাহ তাআলা কিরকম দিয়েছেন। যখন মাটি সরানোর পর একটি মাত্র হাতলা সরানো হয়েছে, সঙ্গে সঙ্গে জান্নাতি খুশবু সমস্ত মানুষের নাকের মধ্যে চলে গিয়েছে। সময় কম থাকার কারণে সংক্ষেপে আলোচনা করলাম ভাই। এরপরে মুসলমান, যখন সমস্ত মানুষের নাকের মধ্যে সুগন্ধি চলে আসলো, সমস্ত মানুষের দুনিয়ার হুঁশ হারিয়ে গেল।
জান্নাতের হুঁশ চোখে চলে আসলো। ওই হুজুর জিজ্ঞেস করলো, ইনি কে? এনার কি কোনো আহার স্বজন আছে নাকি? মানুষজন বলল, ও হুজুর, এই লোকটির একটি মাত্র মেয়ে রয়েছে। হুজুর বলল, আমাকে তার কাছে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করলো, ও মা, এই ব্যাপার, তোমার বাবার কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে খুশবু বের করে দিয়েছে। তুমি আমাকে বলো, কি আমলের কারণে তোমার বাবার এই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তখন তার মেয়ে বলতেছে, ও হুজুর, আমার পিতার কোন স্পেশাল কোন আমল আমি চোখে দেখি নাই। আমি সবসময় দেখতাম তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করত। তিনি 5 জায়গায় নামাজ আদায় করত। ফজরের নামাজ পড়ে তিনি কাজের মধ্যে বেরিয়ে যেত এবং 4 ওয়াক্ত বাকি 4 ওয়াক্ত নামাজ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করত। কিন্তু আমি সবসময় একটি জিনিস খেয়াল করতাম, ও হুজুর, আমি একটি জিনিস খেয়াল করতাম, সেটা হচ্ছে নামাজের পরে তিনি কোরআনুল কারীম বের করে পড়তে পারতো না, কিন্তু হাত ধরে বলিয়ে দিত। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আওয়াজ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله شافعنا محمد যারা এখনো ঘোরাফেরা করছেন মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলার উপর যে মহান রব্বুল আলামিন এত সুন্দর একটা আয়োজন করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই সত্তার দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। ওই পেয়ারা হাবিবের প্রতি দরুদ, যে হাবিবকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি করা হতো না। যিনি জোজাহানের বাদশাহ সরদার আলম নূর মুজাসসাম হাবিবুল্লাহ, উম্মতের কান্ডারি, উম্মতের ভান্ডারি, ওই নবীর প্রতি আমরা সবাই দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন।
মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি। অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। দুনিয়ার ইমানদারগণ, দুনিয়ায় কেউ আমরা থাকতে আসি নাই। ভারতের এক রাজ্যে এক মুসলমান, কৃষক মুসলমান বাস করত ভাই। একদিন তিনি কৃষকের কাজ করার জন্য জমিনের মধ্যে চলে গেল। তার বাড়িতে একটি মেয়ে মাত্র বসবাস করত। ভাই কাজ করার পরে বাড়িতে যখন যায়, মেয়েকে বলে, ও মা, সামান্য কিছু টাকা ইনকাম করে নিয়ে এসেছি, যা ইনকাম করে নিয়ে এসেছি তুমি এগুলি রান্না করে আমাকে খাওয়াও মা। সংক্ষেপে বলতেছি, দুনিয়ার ইমানদারগণ, দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নাই। খাওয়া দাওয়ার পরে যখন ওই কৃষক বাড়ির মধ্যে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানখানা কবজ করার জন্য পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল জান কবজ করার জন্য ঘরের মধ্যে চলে আসে, আর আল্লাহ তাআলার হুকুমে কবজ হয়ে যায়। সকাল হয়ে যায়, ওই কৃষি মানুষ ফজরের নামাজ পড়ে প্রতিদিনের ন্যায় আজকে আর উঠে না। প্রতিদিনের ন্যায় উনি ফজরের নামাজ পড়ার পরে জমিনের মধ্যে রওনা হতো, কাজ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু আজ আর উঠে না। দুনিয়ার ইমানদার ভালো করে শুনেন, যখন আর তিনি ঘুম থেকে উঠতেছেন না, মেয়ে দৌড়ে প্রতিবেশীদের কাছে চলে গেল এবং গিয়ে বলল, ও আমার প্রতিবেশীরা, আমার বাবা প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে কাজে বের হয়, কিন্তু আজকে আর তাকে ঘুম থেকে উঠানো যাচ্ছে না। প্রতিবেশীরা দৌড়ে যাওয়ার পর দেখে ওই লোক আর দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তাআলা কবরের ময়দানে নিয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করলো। ভাইজানরা আমার, ভারতের অনেক আগের ঘটনা। ওই সময় কোনো আলেম ওলামা তেমন একটা ছিল না ভাইরা আমার। কুরআনুল কারীম
শিক্ষা দেওয়ার মতো কোনো আলেম ছিল না, কোনো আলেম ছিল না রে ভাই। 2-3টা গ্রাম মিলে একটি আলেম খুঁজে পাওয়া যেত, কিন্তু যেই গ্রামের মধ্যে ওই লোকটি মারা গিয়েছিল ভাই, ওই গ্রামে কোনো আলেম ছিল না। যখন জানাজার সময় হয়ে যায়, জানাজা করার মতো কোনো হুজুর নাই, জানাজা করার মতো কোনো হুজুর নাই। আজকে তো হুজুর ভরি ভরি আপনাদের সামনে চলে আসছে, প্রত্যেকটা এলাকার মধ্যে হুজুর পাওয়া যায়, কিন্তু ওই সময় কোরআন পড়নেওয়ালা কোনো মানুষ দুনিয়ার বুকে তেমন একটা ছিল না রে ভাই। ওই সময় ওই ব্যক্তি কিভাবে আল্লাহ তাআলার কুদরতের দ্বারা কবরের মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল, শুনেন একটু মুসলমান ভাইরা আমার। যখন জানাজার সময় হয়ে গেল, এলাকাবাসী বলতেছে, ও এলাকাবাসীরা, কোন হুজুর তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনি তো মুসলমান, কিভাবে এনাকে জানাজা দেওয়া যায়? এভাবে কথা বলতে বলতে রাস্তা দিয়ে দেখে গেল একটা আলেম মানুষ চলে যাচ্ছিল। তাকে ডাক দিয়ে বলল, ও হুজুর, আমাদের গ্রামের মধ্যে কোনো হুজুর নাই, আপনি দয়া করে আমাদের এই মুর্দার জানাজাটা একটু পড়ায়া দেন। হুজুর তার কাজ বাদ দিয়ে এই জানাজার মধ্যে শরীক হয়ে যায়। জানাজা পড়ার পরে দাফন কাফন হয়ে যায়। এরপরে হুজুর গ্রামবাসীদেরকে বলে, ও গ্রামবাসীরা, আমার সময় নেই, আমার কাজ পড়ে রয়েছে, আমাকে চলে যেতে হবে। গ্রামবাসীরা তাকে ছেড়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে ওই হুজুরকে আবার ওই কবরের পাশে দেখা যায়। মনোযোগ দিয়ে শুনবে, এই লোকটা একজন কৃষক ছিল, একজন বৃদ্ধ কৃষক ছিল। সে কোরআনুল কারীম পড়তে পারতো না, তিনি মাত্র আল্লাহর ইবাদত নামাজটুকু আদায় করত, এবং কোরআনের সঙ্গে ভালোবাসা রাখার কারণে দেখেন তার কবরের মধ্যে কি হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, একটি লোক যখন হুজুরকে দেখে ফেলে, হুজুরকে জিজ্ঞাসা করে, ও হুজুর, আপনি তো জানাজা পড়ার পরে আমাদেরকে বললেন যে আপনার কোনো কাজ রয়েছে, আপনি চলে গেলেন, কিন্তু আবার কেন চলে আসলেন? কি উদ্দেশ্য বলুন? হুজুর বলতেছে, ও মুসলমান ভাই, আমার একটি কাগজের, আমার একটি সার্টিফিকেট এই কবরের মধ্যে মনে হয় পড়ে গিয়েছে, আমি সারা রাস্তা খুঁজেছি কিন্তু পাই নাই। ওই এলাকার মানুষ হুজুরকে বলে, ও হুজুর, একটি মানুষকে কবর দেওয়ার পরে সেই কবর খোঁড়ার কোনো নিয়ম আছে কিনা এটা তো আপনি ভালো জানেন। যদি আপনার খুব প্রয়োজন হয়ে যায় তাহলে কবর খুঁড়েন এবং আপনার প্রয়োজন করেন। যখন বলে দিল, এরপরে কবর খনন করা শুরু হয়ে গেল। ও ভাই রে, যখন এই ঘটনাটি আমি পড়তেছিলাম, যখন আমি এই ঘটনাটি পড়তেছিলাম, আমার শরীরের লোম খারিয়ে গিয়েছিল। আহ মুসলমান ভাই, একজন কৃষক মানুষ হয়ে তার মর্যাদা আল্লাহ তাআলা কিরকম দিয়েছেন। যখন মাটি সরানোর পর একটি মাত্র হাতলা সরানো হয়েছে, সঙ্গে সঙ্গে জান্নাতি খুশবু সমস্ত মানুষের নাকের মধ্যে চলে গিয়েছে। সময় কম থাকার কারণে সংক্ষেপে আলোচনা করলাম ভাই। এরপরে মুসলমান, যখন সমস্ত মানুষের নাকের মধ্যে সুগন্ধি চলে আসলো, সমস্ত মানুষের দুনিয়ার হুঁশ হারিয়ে গেল, জান্নাতের হুঁশ চোখে চলে আসলো। ওই হুজুর জিজ্ঞেস করলো, ইনি কে? এনার কি কোনো আহার স্বজন আছে নাকি? মানুষজন বলল, ও হুজুর, এই লোকটির একটি মাত্র মেয়ে রয়েছে। হুজুর বলল, আমাকে তার কাছে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করলো, ও মা, এই ব্যাপার, তোমার বাবার কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতি খুশবু বের করে দিয়েছে, তুমি আমাকে বলো কি আমলের কারণে তোমার বাবার এই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। তখন তার মেয়ে বলতেছে, ও হুজুর,
আমার পিতার কোন স্পেশাল কোন আমল আমি চোখে দেখি নাই। আমি সবসময় দেখতাম তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করত, তিনি 5 জায়গায় নামাজ আদায় করত। ফজরের নামাজ পড়ে তিনি কাজের মধ্যে বেরিয়ে যেত এবং 4 ওয়াক্ত বাকি 4 ওয়াক্ত নামাজ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করত। কিন্তু আমি সবসময় একটি জিনিস খেয়াল করতাম, ও হুজুর, আমি একটি জিনিস খেয়াল করতাম, সেটা হচ্ছে নামাজের পরে তিনি কোরআনুল কারীম বের করে পড়তে পারতো না, কিন্তু হাত ধরে বলিয়ে দিত। সুবহানাল্লাহ কইবেন না? হুজুর ডাক দিয়ে বলে, ও মা, এই জন্যই তোমার বাবার কবরে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দান করেছে। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা বলার উদ্দেশ্য আমার এতটুকু যে এত বড় একটি এলাকা, এই এলাকার মধ্যে একটি মাদ্রাসা নেই, এটা দুঃখজনক। কথা বলেন ঠিক কিনা? আমি তো স্টেজে আছি। দেখেন, এই যে ছোট ছোট যে আপনাদের মাসুম যে ছেলেপেলেরা রয়েছে, এরা আজকে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন শিখতে পারছে না। কোরআন শেখার জন্য দূরে যেতে হচ্ছে। এলাকার মধ্যে কোনো কোরআন শিক্ষার জায়গা তেমন একটা নেই। এই জন্য আমি আপনাদের কাছে আরজ করব, আপনারা এই শিশুদের জন্য এখানে একটি মাদ্রাসার ব্যবস্থা করুন এবং তাদেরকে দ্বীনের শিক্ষাটা দান করুন। হতে পারে এদের জন্য আপনাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দান করে দেবেন।